দ্বিতীয় অঙ্কগুলো সমাধান করতে গেলে আমাদের কিছু সূত্র লাগবে, জানা লাগবে। এই সূত্রগুলো হলো লগ এ এম এন যদি গুণ আকারে থাকে সেক্ষেত্রে লগ এম প্লাস লগ এন, ঠিক আছে, মানে যোগ হয়ে যাবে। এবং যদি ভাগ আকৃতিতে থাকে তাহলে বিয়োগ হয়ে যাবে, যেটা আমরা 4.1-এও শিখেছি। তো এই যে এখানে যদি বিয়োগ থাকে তাহলে আমরা ভাগ আকৃতিতে লিখতে পারবো, যদি যোগ থাকে তাহলে আমরা গুণ আকৃতিতে লিখতে পারবো। এবং এক্ষেত্রে আরো একটা সূত্র রাখতে হবে, এই জিনিসগুলো আমরা 4.1-এ আলোচনা করছি, তারপর আরেকবার দেখাই। লগ 10 এবং 10 বেজ এবং আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে 1 হবে, এবং আর্গুমেন্টের উপর যদি কোনো পাওয়ার থাকে আমরা সূত্র দিয়ে লেখাই লগ এ তার এরপর এ এর উপর আর, তাহলে কি হবে, এই আরটা সামনে গুণ আকৃতিতে চলে আসবে, লগ এ এ, ঠিক আছে, এই আরটা সামনে চলে আসবে। ওকে, দেখো এখানে বলছে কি করা যায়, 5 লগ 10 ওর বেজ হচ্ছে 10, আর্গুমেন্ট হচ্ছে 5। এখানে আমরা লগ 10 5 এইটা ওইদিকে নিয়ে গেলাম 5। দেখো তো আমরা শিখছিলাম যে লগ এ তার উপর এ একটু যদি আর থাকে এটা এদিকে চলে আসে, কিন্তু যদি কখনো এদিকে আসে তাহলে কি হবে, আর লগ এ এ এইরকম থাকলে পূর্বের অবস্থায় যেতে পারি, তার মানে আমরা আবার লিখতে পারি লগ এ এ এই আরটাকে উপরে নিয়ে যেতে পারি, ঠিক আছে। বিয়োগ লগ 10 আমরা 25-কে 5-এর উপর স্কয়ার করতে পারি, ঠিক আছে না। দেখো এরপরে লগ 10 আমরা দুটো থেকে লগ আমরা কি লিখছি, বিয়োগ থাকলে কি হবে, ভাগ হবে, ঠিক আছে। এখানে আমরা সূত্রটা লিখতে পারি লগ এ এম বাই এন ইকুয়াল লগ এম ভাগ লগ এন, মানে বিয়োগ। ওকে, তাহলে কি হতে পারে দেখো তো, লগ আমরা জানি ভিত্তি একই রকম হলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। 5 উপরে 5 মাইনাস 2 লগ 10 আছে এখানে, 10 5 এর বিয়োগ করলে হবে 3 সমান সমান কত দেওয়া আছে, লগ 10 এটাকে ক্যালকুলেশন করলে হয় 125 সমান সমান ডান পক্ষ, প্রমাণ হয়ে গেছে। দেখো লগ 10 25